আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আর শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম নিয়ে এসেছি। প্রত্যেক দিন যেভাবে আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আশা করব আজকেও আপনারা সেভাবেই অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখবেন। আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নির্ধারণ করে থাকি এবং এই বিষয়ের উপর আমাদের অতিথি আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় নিয়ে উনি আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে যাকাত, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ইনশাল্লাহ উনার কাছে চলে যাব। এই বিষয়ের উপর উনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব এবং আপনারা এ বিষয়ের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা বাইরেও যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের অতিথি পর্যায়ক্রমে সেই প্রশ্নের উত্তর দিবেন। আমি সময় নষ্ট না করে সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আলায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আই ফর ইসলাম অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানশাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিনে আমাদেরকে এই দুনিয়ার কিছু কিছু জিনিস দিয়ে আখিরাতের অফুরন্ত নিয়ামত এর ভাগীদার হওয়ার জন্য একটি সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই সুযোগ সমূহের মধ্যে সর্বোত্তম একটি সুযোগ হচ্ছে ধনী ব্যক্তিরা যাকাত আদায় করেন, সেই যাকাত। আলহামদুলিল্লাহ, আমরা যে দেশে বসে প্রোগ্রাম দেখছি, অবশ্যই এই দেশের প্রতিটি নাগরিক আল্লাহ তাআলা যে কোনোভাবেই তাদেরকে ধনী বানিয়েছেন। আসলে ধন হওয়ার পর যদি একজন মানুষ, আল্লাহ রসুল বলেন, একজন মানুষ শান্তিতে যদি খায়, সুখে শান্তিতে থাকে, নিয়ামত পায়, পাওয়ার জন্য যদি শুকরিয়া আদায় করে, তাহলে একজন মানুষ রোজা রেখে ধৈর্য ধারণ করে গরিবিতে সবর করে যে সওয়াব পাইবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য সমান সওয়াব দিয়ে দিবেন। আমরা আজকে পবিত্র যাকাত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসলে যাকাত হচ্ছে ইসলামের 5টি পিলারের মধ্যে একটি। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত হচ্ছে আমাদের ইবাদতের মাঝে এতই গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আল্লাহ তাআলা কুরআন শরীফে 70 জায়গাতে নামাজের সাথে সাথে নামাজের যে হুকুম দিয়েছেন সমান হুকুম আল্লাহ তাআলা এই যাকাতের ব্যাপারে আমাদেরকে দান করেছেন। নামাজটা যেহেতু ডেইলি বেসিস, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়, কিন্তু যাকাতটা হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাকে এক্সট্রা অর্ডিনারি সম্পদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। একজন মানুষ যখন তার জীবনের প্রয়োজনীয় সবকিছু থাকার পর জীবনের প্রয়োজনে কাজে লাগে না, এই ধরনের অতিরিক্ত সম্পদ 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপার মূল্য পরিমাণ যদি সম্পদ হয় এবং এই অতিরিক্ত সম্পদটা 1 বছর তার হাতে থাকে,
তখন আল্লাহ তাআলা এই যে মাল, এই মালের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন 40/1 2.5%। যাকাত শব্দের অর্থ হচ্ছে মানুষকে পিওর করে দেওয়া। পিওর করে দেওয়ার অর্থ হচ্ছে যে একজন মানুষের অন্তরাত্মা পিওর হয়ে যায়, গ্রিডিনেস এবং স্টিঞ্জিনেস, বখিলতা থেকে মানুষের অন্তর পাক হয়ে যায়, এবং মানুষের মাল যখন এই মাল থেকে যাকাত আগলিয়ে যাকাত গরিবদেরকে দেওয়া হয়, মালটি পাক হয়ে যায়। দ্বিতীয়ত তার একটি অর্থ হচ্ছে বর্ধিত হওয়া। যাকাত যখন আল্লাহর কোনো বন্দা অথবা বান্দি আদায় করে, তখন আল্লাহ তাআলা যে মাল থেকে তিনি যাকাত আদায় করলেন, এই মালকে আল্লাহই দয়া করে আরো বাড়িয়ে দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু নুকসিমু আলাইহিন্না, আমি আমার উম্মতদেরকে তিনটি কথা কসম খেয়ে বলতে পারি। এর মধ্যে প্রথম কথাটি হচ্ছে যে কোনো মানুষ যদি সদকা আদায় করে, যাকাত দেয়, তাইলে যাকাত এবং সদকা তার মালকে কোনোদিনই কমায় না, বরং বাড়তে থাকে, আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং এই যে যাকাতের একটি মুখ্যম সুযোগ আমরা পেয়েছি। যাকাত যাদের উপর ফরজ হয়েছে, একজন মানুষ যদি 7.5 তোলা সোনা অথবা 7.5 তোলা সোনার মূল্য পরিমাণ সম্পদের মালিক হন, তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত আদায় না করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তোমরা যে বখিলি করে যাকাত আদায় না করে কোনো মাল যদি তোমরা গড়ে আটকে রাখো, তাহলে কিয়ামতের দিন এটা তোমাদের গলায় ফেঁসিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনে যে গলায় দেওয়া হবে, মাল হিসাবে কিন্তু দেওয়া হবে না। আল্লাহ রসুল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ওয়া ইয়াকুলু আনা কানজুকা আনা মালুক। আল্লাহ রসুল বলেন, তোমাদের যে সম্পদ, এই যে সম্পদগুলা যদি তোমরা যাকাত আদায় না করো, তাহলে এই সম্পদকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিষাক্ত একটি সর্পে পরিণত করে দিবেন, এবং এই সর্পটি তার গলার মাঝে ফেঁসিয়ে তার উভয় গালের মধ্যে কেবল সুবল মারতে থাকবে এবং বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছি তোমার গুপ্ত সম্পদ, আমি হচ্ছি তোমার সেই মাল যেই মাল থেকে তুমি যাকাত আদায় করোনি। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষের যদি সোনা অথবা রূপা থাকে এবং এইগুলা থেকে সে যদি তার যাকাত আদায় না করে, তাহলে এই সোনা রূপাকে ফাঁদ বানিয়ে আল্লাহ তাআলা দুজখের আগুনে উকাকে গরম করবেন, এবং দুজখের আগুনে গরম করার পর এই মানুষটির চেহারায়, তার কপালে, তার বাজুতে এবং পিঠে আল্লাহ তাআলা এই গরম পাত দিয়ে, দুজখের আগুনের গরম করা পাত দিয়ে তাকে দাগ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, এই হচ্ছে সেই সম্পদ, স্বর্ণ, সেই রূপ্য যা তুমি যাকাত আদায় না করে তুমি ব্যবহার করেছিলে। আল্লাহ রসুলের দরবার শরীফে 2 জন মহিলা আসলেন, তাদের হাতের মধ্যে বালা ছিল, সোনা স্বর্ণের বালা। আল্লাহ রসুল বললেন যে, তোমরা কি বালাগুলার যাকাত আদায় করেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলাকে যাকাত দিতে হবে, এবং যাকাত তো আমরা দেই নাই। আল্লাহ রসুল বললেন, আতুহিব্বানি আন ইউসাউইরাকুমুল্লাহু সিওয়ারান মিনান নার, তোমরা কি পছন্দ করো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে দুজখের অগ্নির বালা পরিধান করাইবেন, মালা পরিধান করাইবেন, ফুলের খানের ফুল, নাকের দুল, যাই হোক দুজখের আগুন দিয়ে পরাইবেন? তারা বললেন, রাসূলুল্লাহ লা। তখন তারা আল্লাহ রসুল বললেন, ফাআদ্দিয়া যাকাতাহা, তাইলে তোমরা যাকাত আদায় করো। যাকাত আদায় না করলে তো এইগুলোকে ফাঁদ বানিয়ে তোমাকে দাগ দেওয়া হবে এবং দুজখের আগুন বানিয়ে তোমাদেরকে পরিধান করতে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, কোন মানুষের উট আছে, গরু আছে, এই ধরনের সম্পদ নিয়ে তারা যাকাত আদায় না করে যখন ময়দানে মাহশরে উঠবে,
উঠার পরই তাদেরকে আল্লাহ তাআলা উপর করে ময়দানে মাহশরে তাদেরকে ফেলে দিবেন। আমরা জানি ময়দানে মাহশর এই জমিন নয়, বরং থামার জমিন হবে এবং সূর্য অত্যন্ত মাথার উপর আসবে, সীমাহীন গরম। এই গরমে একজন মানুষকে যখন উপর করে থামার জমিনে ফালানো হবে তখন তার কি অবস্থা? আল্লাহর রাসূল বলে এটা শেষ নয়, এটা হচ্ছে তাকে যখন ফালানো হবে এরপর তার গরু হোক, উট হোক, ছাগল হোক, এইগুলা তাকে কিয়ামতের দিন উড়তে থাকবে। কেবলমাত্র তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আরো বড় মোটা তাজা শিং সুন্দর করে দিবেন, দাঁড়ালো করে দিবেন এবং তারা কেবল তাদেরকে উড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউকদা বাইনাল ইবাদ ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। 50,000 বছর পর্যন্ত 50,000 বছর পর্যন্ত এই ধরনের কন্টিনিউ তাদের আযাব চলবে। যাদেরকে সোনার পাত দিয়ে দাগ দেওয়া হবে তাদেরকে 50,000 বছর পর্যন্ত দেওয়া হবে। যাদেরকে সর্প হয়ে তার মাল গলায় ফেসিয়ে তাকে কামড়াইবে একদিন দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ। যাদেরকে যে কোনো যাকাতের প্রত্যেকটি শাস্তি ময়দানে মাহশরে এভাবে তাদের চলতে থাকবে। সুতরাং আমরা যারা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন, যার যত সম্পদ আছে আমরা হিসাব করে অবশ্যই যাকাতগুলো আমরা আদায় করব। যাকাত গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবেন এবং তাদেরকে ফরজ হচ্ছে তাদেরকে দেওয়া, এবং যাকাত হচ্ছে তাদের পাওনা হক এবং তাদেরকে মালিক বানিয়ে দেওয়া, যে এইগুলো তোমার, তুমি নিয়ে নাও, যা ইচ্ছা তুমি করো। এবং আল্লাহ রাসূল বলেন যাকাত তোমরা দিবে তোমাদের প্রথমে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, সাইডের মানুষ, এদেরকে যাকাত দিবে। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি তার আত্মীয় গরিব আছে, তার পাড়া প্রতিবেশী গরিব আছে, তাদেরকে যাকাত না দিয়ে যদি অন্য কোথাও যাকাত দিয়ে দেয় আল্লাহ তাআলা মুঠেই তার যাকাত কবুল করবেন না। এমনকি আল্লাহ এত গুসা হন এই ব্যক্তির উপর যে যাকাত আদায় করলো অথচ তার আত্মীয় স্বজনকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিল, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির প্রতি তাকাইবেন না, এত গুসা করবেন আল্লাহ তাআলা। কেননা তারা আশা করে, এবং আল্লাহ তাআলা এটা সংযোগই দিয়ে দিয়েছেন, কোন স্থানে কিছু ধনী দেন, কিছু গরিব দেন। ধনীদেরকে আল্লাহ তাআলা ধন দিয়ে পরীক্ষা করেন, গরিবদেরকে আল্লাহ তাআলা সবুরিরও পরীক্ষা করেন। এই যে এলাকার ধনী যারা, তাদের উচিত তাদের নিকটাত্মীয় যারা আছে এদেরকে খুশি রাখা, এবং যাকাতের পরেও যদি দেখা যায় অতিরিক্ত সদকা খয়রাত আপনি করেন তাহলে তাদেরকেই দিবে। অনেক সময় দেখা যায় যে যাকাত আদায় করার পর অনেক আত্মীয় স্বজন রয়ে যায় যে তাদেরকে যাকাতের পয়সা দিয়ে ফুসায় না। যদি দেখা যায় যে আপনি আর একটু অতিরিক্ত সদকা খয়রাত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এক্সট্রা সওয়াব দিবেন। আমরা আশা করি এই যে যাকাত, বিশেষ করে যাকাত কিন্তু বছরের যে কোনো সময় দেওয়া যায়, যাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু রমজান শরীফে যদি আদায় করেন তাহলে প্রত্যেকটি ইবাদত কিন্তু 70 গুণ সওয়াব পাইবেন। এবং রমজান শরীফে প্রথম দিকে অথবা রমজানের আগেও যদি দিয়ে দেন তাহলে গরিব মানুষেরা শান্তিতে রোজার আরেকটি ইবাদতিতে আপনি সাহায্য করে দিতেছেন। এই জন্য রমজান শরীফে যদি যাকাত আদায় করেন তাহলে এইগুলো আরো বেশি। এবং যাকাত আদায় করতে দেখবেন প্রত্যেক মানুষই আমাদের চিন্তা করা উচিত, একজন মানুষ যখন নামাজের জন্য রেডি হয় তার ওযু একটা ইবাদত, মসজিদে যদি হেঁটে হেঁটে যায় তাও একটা ইবাদত, মহিলারা যখন গড়ে ওযু করেন বা নামাজের জন্য লড়াচড়া করেন প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ দোষটি করে নেকি দেন। যাকাত কিন্তু সেই রূপে আপনি কষ্ট করবেন, যাকাত আপনি হিসাব করবেন, হিসাব করাটা একটি ইবাদত, কেবল যাকাত আদায় করা ইবাদত নয়। এই যে হিসাব করলেন কষ্ট করে, হিসাব করার পর আপনি মানি ট্রান্সফারে গেলেন অথবা আপনার বাড়িতে অন্য কারো নিকট ফোন করলেন যে আমার এই টাকাগুলো আপনি বাটিয়ে দিলেন, এই করবেন সেই, এই যে একটি বিরাট একটি ঝামেলা এবং বিরাট একটি কষ্ট। যাকাত আদায় করার ক্ষেত্রে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ফোন, প্রত্যেকটি হাঁটা চলা সবকিছু আল্লাহ তাআলা যাকাতের সমান ফরজ ইবাদতের সওয়াব দান করেন। সুতরাং আপনি কেন আপনার যাকাত আপনি আদায় করবেন না? কেন আপনার যাকাত আপনার আত্মীয় স্বজনকে আপনি দিবেন না? কেন আপনার যাকাতটা শান্তিতে আপনি যেখানে ভালোবাসেন এখানে দিবেন না? এবং যাকাত আদায়ের ক্ষেত্রে যদি একজন মানুষ যত কোনো কিছু মাঝে মাঝে হয়, দেশে যেমন নিজে যদি বন্টন করতে হয় তাইলে আত্মীয় স্বজনকে
ফোন করবেন বা তাদের সাথে যোগাযোগ, এই যে যোগাযোগ সব কিছু আল্লাহ তাআলা একটি নেকি দিয়ে দেন তার বান্দাকে। আল্লাহ যেন আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করে, এবং যাকাত এর নেশাবের ব্যাপারে আমরা মনে করি প্রত্যেক মানুষ, আপনি যদি বুঝেন আলহামদুলিল্লাহ, বুঝবেন যাকাতের নেশাব হচ্ছে যে 7.5 তোলা রুফা, 85 গ্রাম রুফা, এই দেশের ওজন। 85 গ্রাম সোনা যদি কোনো মানুষের থাকে, অথবা এই পরিমাণ মূল্যবান সম্পদ থাকে, অথবা সোনা এবং টাকা বা অন্য কিছু জিনিস মিলিয়ে 85 গ্রাম স্বর্ণের দামের সমমূল্যবান কোনো জিনিস সম্পদ আপনার থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। যাকাত হিসাব করে 40 ভাগের 1 ভাগ সহজ হিসাব, আর নাইলে 2.5%, 102 টাকা, 1000 পাউন্ড যদি হয় তাহলে 25 পাউন্ড, এই হিসাবে আপনি আপনার যাকাতগুলো আদায় করবেন, এবং সময় সময় উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, এবং আমাদেরকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আমরা আপনাদের খেদমতে আছি। জি ধন্যবাদ জনাব, আপনার গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম। আমাদের কাছে প্রচুর কলার চলে এসেছেন, আমরা দুই একজন কলার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি স্টুডিওত মাতি আননি। জি, আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইলো, আমি হাবিব চাপডে জিকাইতাম চাই, আর হাবিব চাপডে সিনিয়র আমি অবশ্য, তবে তান্ডে একটা জিনিস জিকাইতাম চাই, ব্যবহার করা একটা লাইজ আছে নি, ওটা তার জানতাম চাই, আর ওটা সম্বন্ধে আমার সঠিক আনসার দিবা যে সুব্যবহার করা লাইজ আছে নি, কি তার লাগে ব্যবহার তো পড়িয়া ইয়ার ওখন কু ওটা করা লাইজ আছে নি, অন্যান্য মিয়াসা বললে কইন যে কুরআন হাদিস তো না এইটা, তবে ওটা করা লাইজ আছে নি, ওটা সম্বন্ধে একটুটা বিস্তারিত কইবা। ওকে, রাখি দিয়া মাতুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা তো অনেক আলোচনা হয়েছে, তারপরেও যেহেতু আপনি আবার এই প্রশ্নটি করেছেন, আমরা আশা করব যে মুহাদ্দিস সাহেব আলোচনার এক ফাঁকের উত্তর দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলেন। জি, আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হইলো আমার একটা, আমার নিজের দুইজন বেবি হয়েছে, মানে দুইজন অপারেশন, 2 নম্বরের জন্য অপারেশন যেতে হয়েছে, আমার হার্ট প্রবলেম বুঝছেন, এখন 7 মাস হয়েছে ওর জন্য, তো হার্টও 2বার অপারেশন করছেন তারা, একবার অপারেশন করিয়া ও ঠিকছে না, আবার করছেন, করে পেসমেকার লাগাইয়া দিছে। এখন আমি ডাক্তারে কইছে আমার সমান পজিশন রয়েছে, আমার আবু ঠিক হয়েছে না, আবার অপারেশন করতে আসছিল, বাদে আবার দেখছে ঠিক আছে, এখন গড় দিচ্ছে, এখন স্ক্যান করবার ডেট দিব, আর এখন আমার গড় দিচ্ছে, আমার শরীরও বুঝবাই, আমি করে মাথায় ঘুরে শরীর খারাপ লাগে ওলা, এখন আমি এই অবস্থায় রোজা কিতা করলাম বুঝি আর না, বুঝছেন, ফিদিয়া দিতাম নি আর ফলে রাখতাম নি না, রাখার ট্রাই করতাম ওখানটা দিকে, আর খাস করে আমার লাগে দোয়া করবো, আমার 2জন বেবি ইনশাল্লাহ। আর আপনার পরের প্রশ্নটি কি বলেন? আর 2 নম্বর প্রশ্ন হইলো, আমি তো সবসময় তিলাওয়াত করা যায় না, এক সময় নিতে ও সবসময় পড়াশোনা করি এমনি আর্টসে বইতে, আর এক সময় টায়ার লাগে আছে দিল লগে পড়ি, মানে উচ্চারণ আনা করিয়া ইলা ওই বনি সব ওই বনি আর কি, মনে লগে আমি পড়ি সবসময় সুবহানাল্লাহ ও কার আল্লাহ বিয়ান সুবহানাল্লাহ আজি পড়াশোনা করি আতি ওখান তা খাস করে আমার লাগে দোয়া করেন যেন আল্লাহ সুস্থ করতা। ইনশাল্লাহ দোয়া করা হবে, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হ্যালো, আমার যাকাত বিষয়ে আমার 2-3টা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। হ্যাঁ, গত সপ্তাহে আমি করেছিলাম, কিন্তু আসলে লাইনের সমস্যার জন্য হয়নি আর কি করা। জি। প্রশ্ন 3টা হচ্ছে যে আমি প্রত্যেক শাবান মাসের 20 তারিখে একটা যাকাতের হিসাব করি আর কি, তো এবারও করেছি, কিন্তু আমি শুনতেছি এখন স্বর্ণের গোল্ডের কার্ডটা দেওয়া হয়, ওটা নাকি না, মানে যদি আমি না ওজন করে হবে না,
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার গোল্ড বাংলাদেশে প্রায় কিছু গোল্ড বাংলাদেশে, এই দেশে কিছু গোল্ড বাংলাদেশে, যেটা এটা একটা ব্যাংকে লকারে আছে আর কি। হ্যাঁ, তো আমি 5 বছর আগে এটা মাপাইছিলাম, তখন ওরা আমাকে একটা হিসাব দিছিল 5,000 পাউন্ডের গোল্ড আমাকে গোল্ড জাকাত দেওয়ার জন্য, কিন্তু গোল্ডের কত ওজন এটা আমি বলে নেই আর কি, বলে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে ওই হিসাব করে জাকাত দিচ্ছি, তখন গোল্ডের দাম প্রচুর ছিল, এখন সেটা কিন্তু তখনকার হিসাবে আমি এখনো এই জাকাতটা দিতেছি, যেহেতু আমার গোল্ড বাংলাদেশের ব্যাংকে আছে। এখন এটা আমার কিভাবে এখন কি করতে পারি? এখন তো আমি মাপতে পারি না, বা কিন্তু আমি ওই হিসাবেই এখন দিতেছি, এটা আমার হইতেছে কিনা, এটা আমার প্রথম ফার্স্ট প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের, আমার 4টা বাচ্চা, সবারই মোটামুটি 2 ভরি 3 ভরি এরকম গোল্ড আছে আর কি, যার যার সেপারেট গোল্ড। তো ওদের ওই গোল্ডগুলির জাকাত দিতে হবে কিনা? ওরা এখনো ছোট, একজন শুধু 1-2 জন এখন বড় হয়েছে, আর বাকিগুলি ছোট ছোট। এখন ওদেরও নিজস্ব কোনো কিছু গোল্ড আছে, ওই গোল্ডের 3 ভরি 4 ভরি এরকমই হবে, কিন্তু এর বেশি হবে না, কিন্তু ওদের জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, এটা হলো 2 নম্বর প্রশ্ন। আর 3য় নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে আমি যে শাবান মাসের 20 তারিখে যে একটা হিসাব করি, তারপরে রমাদানে আমি এই জাকাতটা দেই, বাংলাদেশে দেই, যার কারণে ব্যাংকে যেতে যেতে প্রায় রমাদানের মাঝখানে পড়ে যায় আর কি। তো আমার রমাদানে যে একটা জাকাত দেওয়ার যে একটা ভালো বা সওয়াবের কাজ, এইটা আমি পাবো কিনা, যেহেতু আমি শাবান মাসের 20 তারিখে এটা আমি করেছি আর কি, এটা কি আমি ওই সবটা পাবো কিনা, রমাদানে দেওয়ার যে জাকাত দেওয়ার যে একটা সব, সেটা পাবো কিনা, যেহেতু আমি রমাদানে দিতেছি কিন্তু হিসাবটা করতেছি আমি শাবান মাসে। জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর 3টি প্রশ্ন আমাদের কাছে রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ মুহাদ্দিস আপনার প্রশ্নের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে আমরা একটি ব্রেকে যাওয়ার জন্য। ইনশাল্লাহ ব্রেক থেকে আসার পর আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আরও আপনাদের কাছে প্রশ্ন নিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।